আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা লম্বা সময় দিতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন, বিশেষ করে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করবেন আমাদের মোহাম্মদ বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আমির আহমদ কামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. وقال النبي صلى الله عليه وسلم إن هذا الكتاب أقواما إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. আন্তরা ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকে বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আর উপস্থিত রয়েছেন উক্ত একাডেমি পরিবারের সদস্যবৃন্দরা, ছাত্র ভাই বোনেরা, অভিভাবক বৃন্দরা, মহান রব্বুল আলামিন দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে সুন্দর একটা আয়োজন করা এবং উক্ত আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে থেকে অন্যতম নিয়ামত হলো আল্লাহর কালাম আল কোরআন। এই কোরআন এটা সম্মানের মাপকাঠি। এই কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদের সম্মানকে বাড়িয়ে দেন। এই পৃথিবীর মানুষগুলির মধ্য থেকে যে বা যারাই আল্লাহর কালাম কোরআনের পত্রতায় আসে, কোরআন শিক্ষা করে এবং পড়ায়, সন্তানদেরকেও শিক্ষা দেয়, পরিবারের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, ব্যক্তি জীবন আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করে, সামাজিক জীবনে আল্লাহর কালাম কোরআনের বিধানকে পালন করে, দুই রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দেয়, পরিবারকে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়, সমাজ থেকে আল্লাহ তাআলা সমস্ত অপরাধ দূর করে সুন্দর সমাজ গঠন করার সুযোগ করে দেয়। যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশ থেকে সমস্ত দুর্নীতিকে দূর করিয়া দেয়। সমাজের উপস্থিতি অনুষ্ঠানটা যেহেতু পুরস্কার চলাকালীন আয়োজন করা হয়েছে, আর মাশাআল্লাহ অনেক অভিভাবকরা উপস্থিত হয়েছে। আমি শুধু এতটুকু বলবো, কিন্তু ওলামায়ে কেরাম আছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সংক্ষিপ্ত সময় আমি এটুকু বলবো যে আমাদের সন্তানদেরকে আমরা ইসলামী একাডেমির মধ্যে কোরআন শিক্ষা দিচ্ছি, এটা আমরা করব না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ জমিনের মানুষ শিক্ষক আছে, এর মধ্যে উত্তম শিক্ষক হল যারা কোরআন শিক্ষা দেয়। আর আল্লাহ জমিনের যত ছাত্র আছে, সমস্ত ছাত্রদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ছাত্র হল যারা কোরআন শিক্ষা করে। তো হুজুর আমার পূর্বে বলেছেন, প্রত্যেকটা মা বাবা তার সন্তানের উন্নতি কামনা করে, কল্যাণ কামনা করে। কিন্তু আফসোস, আমাদের বর্তমান সমাজের অভিভাবকরা জানে না সন্তানের কল্যাণ, মুক্তি, উন্নয়ন, উন্নতি কোন জিনিসের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের সাথে সম্পৃক্ত করেন সম্মান, উন্নতিকে। যেটা দ্বারাই কোরআনকে গ্রহণ করবে, কোরআনের শিক্ষা শিক্ষিত হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে। আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন।